আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মোস্তফা। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উপলক্ষে বঙ্গভবনে পুকুরে ৪,৪18টি মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনের সিংহ পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, চিংড়ি ও গুলশার বিভিন্ন প্রজাতির 426 কেজি ওজনের পোনা অবমুক্ত করেন তিনি। সে সময় মৎস্য খাতের সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করে স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বাড়াতে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। মৎস্য খাতকে কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে রাষ্ট্রপতি স্থানীয় জাতের মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সুস্পষ্টভাবে নির্দেশ দেন। পরে মাছের পোনা অবমুক্ত উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সে সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে অবাধে চলছে বাগদা চিংড়ি রেণু পোনা শিকার। ধ্বংস হচ্ছে 200-রও বেশি বিভিন্ন প্রজাতির মাছের পোনা। নদীতে দেখা দিচ্ছে মাছের আকাল। এসব পোনা শিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। পাতলা কাপড়ের মশারি এবং জাল দিয়ে সংগ্রহ করা হচ্ছে বাগদা রেণু পোনা। প্রতি বছরের ন্যায় এবারও রেণু সংগ্রহে মেতে উঠেছে জেলে পরিবারের শিশু, নারী, পুরুষ সহ হাজারো মানুষ। চিংড়ি রেণু ছাড়াও অন্যান্য 200-রও বেশি প্রজাতি মাছের পোনাও আটকে পড়ছে জালে। এতে মারা যাচ্ছে পোয়া, চিতল, আইর, পাঙ্গাস, সুরমা, রিডা, ট্যাংরা, বোয়াল, কোরাল, রুই, কাতল, মৃগেল সহ বিভিন্ন জাত প্রজাতির মাছ। হাজার বেশি 1400 টাকা, 300, 200, 250 এই মিলে 500, 700, 1000, 1500, ভাগ্য ভালো হইলে 2000 পাওয়া যায়। 2-3000, 1000, 1500 এরকম পাই। এই মাছটা এখান থেকে আমরা আলেকজান্ডার বিক্রি করি, ওখান থেকে ওরা আবার খুলনা বিক্রি করে। আমাদের অনেক নদী বাঁধা জমি জিরা ভাঙি গেছে তো বাড়িঘর, এই জন্য এখন আমরা অসহায়ের ভিতরে আছি, এই জন্য ধরতেছি। অভিযান চালিয়ে এসব জাল বিনষ্ট করা হলেও পরবর্তীতে আবারও অসাধু জেলেরা এসব পোনা ধরছে বলে জানায় জেলা মৎস্য অধিদপ্তর। শিশু থেকে শুরু করে নাবালেগ, তারপর হলো ঘরের মহিলা, তারপরে পুরুষ, অনেকে সিঙ্গেলও ধরে। তো সেই হিসাবে এটা অনেকে বিধান করে। আমাদের অভিযান আসলে এই বিষয়ে প্রচারণা অভিযান, এটাই আমাদের মূল কার্যক্রম। এই হিসাবে আমাদের অভিযান চলমান আছে এবং আমাদের প্রায় বিভিন্ন ধরনের অবৈধ জাল এভাবে আমরা জব্দ করতেছি এবং বিনষ্ট করতেছি। প্রশাসন দ্রুত এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মৎস্য সম্পদ সহ জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখবে বলে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল এখনকার কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।